সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোল দ্বারা, বরের সাথে কোল দ্বারা বোঝেন না? বর কিছুই বোঝে না তো, কোল দ্বারা সব বুঝে দেয়। দেখবেন বিয়ের দিনে খালি সমানে খাচ্ছে, বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে, খালি গোস্ত লিচ্ছে খালি সমানে মারতেছে, বর খাবার সাথে কোল দ্বারা। ঠিক আছে ভাই, সবাই তো খাচ্ছে, এই সবাই খাচ্ছে মানে সবাই যে খাচ্ছে গরুর মতন, ওরকে দিকে কেউ তাকে আসে? তোর দিকে সবাই তাকে আছে, ওই যে জানলার দিকে দেয়, জানলার ফাঁক দিয়ে দেখতেছে বর কোনটা, ওই যে তোর চাচা শ্বশুর, তোর মামা শ্বশুর, সবাই তোর দিকে তাকে আছে। পাগলা, তুই এই ছোটো ছোটো করে টুকরা খাবো আর ছোটো ছোটো ঘাস মুখত দেবো, আর যে হাত মাল নাই এটা কিছুক্ষণ পর পরে মুখ মুছবো। ঠিক আছে, এরকম খালি পেট ভরবি কে ভাই? কোন দ্বারা বলতেছে আজকে কম। আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন, সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোল দ্বারা, বরের সাথে কোল দ্বারা বোঝেন না? বর কিছুই বোঝে না তো, কোল দ্বারা সব বুঝে দেয়। দেখবেন বিয়ের দিনে খালি সমানে খাচ্ছে, বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে, খালি গোস্ত লিচ্ছে খালি সমানে মারতেছে, বর খাবার সাথে কোল দ্বারা। ঠিক আছে ভাই, সবাই তো খাচ্ছে, এই সবাই খাচ্ছে মানে সবাই যে খাচ্ছে গরুর মতন, ওরকে দিকে কেউ তাকে আসে? তোর দিকে সবাই তাকে আছে, ওই যে জানলার দিকে দেয়, জানলার ফাঁক দিয়ে দেখতেছে বর কোনটা, ওই যে তোর চাচা শ্বশুর, তোর মামা শ্বশুর, সবাই তোর দিকে তাকে আছে। পাগলা, তুই এই ছোটো ছোটো করে টুকরা খাবো আর ছোটো ছোটো ঘাস মুখত দেবো, আর যে হাত মাল নাই এটা কিছুক্ষণ পর পরে মুখ মুছবো। ঠিক আছে, এরকম খালি পেট ভরবি কে ভাই? কোন দ্বারা বলতেছে আজকে কম খা, আজকে কম খা। পাগলা, তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু, আর যারা বেশি করে খাচ্ছে এরকে আজকেই মর খাওয়া, আগামীকাল থেকে শালা কেরার খাওয়া নাই। ধরে কথা ঠিক। দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বরের জাত। জোরে কার কথা ঠিক কি না? দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই, মুসলমান পরীক্ষার জন্য এসেছে। জোরে কার কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো জিবরাইল কয়, হুজুর এটাই এটাই মানে নবী কয় কে ভাই এটা কি? তো জিবরাইল কয়ে দেয় মানে কোল দাঁড়ার মতন। কিন্তু এমন এক জায়গায় গেছে, ওই জায়গায় যে আল্লাহ বলতেছে জিবরাইল নট এলাও, কোল দ্বারা চলবে না। আপনার বলেন তো, কোল দ্বারা যদি সব জায়গায় থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘরে তো ঢুকবার চাই, তখন বর ঢুকবার দিবি, কথা কন না কেন, বর কি করবে? তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইল ছিল, কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলতেছে জিবরাইল চলবে না, এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে। নবী যখন একা যাওয়ার চাই, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে কিছুই বলবার পারবো না, তবে একটা কথা বলতেছি, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিবেন। ওই জমজমের গোবরে পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না, সেখান থেকে আপনি জুতা খুলে একটু আল্লাহর আরশের দিকে রওনা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই, আল্লাহ ডাক দেয় বলে, রে নবী আমার দোস্ত শোনেন, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকি তো আরশে আজিমে নিত, জায়গা যদি থাকি তো আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা
প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। রাসূল বলেন, যখন কোনো কিছু আমি জানতে চাইতাম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইতো, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আর জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত। এই জন্য নামাজের মধ্যে সেজদাকে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিফ। তুমি যখন সেজদার মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে দুইটা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদায় যাবে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এক সময় দেখবেন আপনি ওই নামাজে গোটা দুনিয়া ছাড়তে পারবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনোদিন ছাড়তে পারবে না। এরকম নামাজে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন আমি নবী গায়ে দেই নাই। এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান। আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবীকে আল্লাহর বেশি দিন দুনিয়াতে রাখবে না। আমি চলে যাব, তবে এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব। আল্লাহু আকবার। এই জুব্বাটা আমি তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি জুব্বাটা নিজের হাতে পরায় দিব বলে আজকে থলিয়ার মধ্যে জুব্বাখানা নিয়ে আইছি। নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে জুব্বাখানা পরায় দিব। নবীর কাছে যেই সাহাবী বসে আছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকরকে আপনি কেমনে দোস্ত বানালেন? নবী বললেন, তাহলে তোমরা শোনো, তোমরা তো তখন এত সাহাবী ছিল না। গভীর রাত্রে আমি নবী আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, কারণ ডাক দিলে কাফেররা শুনতে পাবে। এই জন্য আস্তে করে ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী বলে, আবু বকর, এই গভীর রাতে দরজায় ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে দিলে, আবু বকর তুমি কি ঘুম পারো না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কখন যেন আমার নবী আসে। নবী বললেন, সাহাবীরা রে, মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে গাড়ির সুরের মধ্যে উঠে আমি নবী দুর্বল হয়ে গেলাম। আবু বকরের উরাতকে বালিশ বানায়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গান গাইতেছে, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যেই নবী কোনোদিন কারো ক্ষতি করেনি, যেই নবীর চেহারা চাঁদের চাইতো সুন্দর,
আর সেই নবী আজকে গাড়ি সুরের ভিতরে আমার উরাতকে বালিশ বানায় ঘুম পাড়তেছে। আবু বকর তাকায় দেখে ওই গাড়ি সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে। মুক্তার দানার মতন ঘাম, ওই ঘামের আবার একটু আলো দেখা যায়। ধরে কোন সুবহানাল্লাহ। ওই ঘামের মধ্য থেকে আলো বের হচ্ছে। আবু বকরের মনের মধ্যে বড় লোভ হয়েছে, ওই নবীর কপালের ঘাম যদি একটা হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত এই কারণে আল্লাহ আবু বকরকে দয়া করবে এই মনে করে ডান হাত দিয়া যখন নবীর কপালের ঘামটা নিয়ে আবু বকরের চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গাড়ি সুর আলোকিত হয়। আলোকিত অবস্থায় দেখতে পায় ওই গাড়ির সুরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। আবু বকরের বারবার চিন্তা হয়, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার বলতেছে যদি কিছু বের হয়ে আল্লাহর নবীকে কামড় দেয়। দেখেন নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গিয়া আবু বকর ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, পাটা লাগাই দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আবু বকরকে পরীক্ষা করার জন্য, সুন্দর আমল পরীক্ষা করার জন্য বিষাক্ত সাপকে বলতেছে, যারে সাপ যা ওই যে ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় বসায় দে। একটা বিষাক্ত সাপ এসে আল্লাহর হুকুমে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, কারেন্টের মতন বিষটা এসে আবু বকরের কলিজায়। আবু বকর চোখের পানি বের করে কান্দে আর বলে, সাপরে তুই আমারে কামড় দিয়া মনে করলি আমি পা টান দিব? তুই মনে করছিস আমি পা টান দিলে তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? সেই সুযোগ আমি জীবিত অবস্থায় তোকে দিব না। আমি মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপ রে তুই আবার কামড় মারলি। তুই মনে করছিস আমি পা টান দিব আর তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ আবার কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। পাঁচবার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে আবু বকর এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ মেলে দেখে আবু বকর কাঁদতেছে। বাজান রে, বাড়ির কথা মনে করে তুই কাঁদতেছিস, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছিস। আবু বকর নবীর ডান হাতখানা বুকের উপরে চেপে ধরে বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখানো যায় আপনি দেখতে পারবেন আবু বকরের কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কি জন্যে কান্দিস বাবা? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন আমাকে বারবার কামড় দেয়। নবী হ্যাঁসকা টান দিলে বিষাক্ত সাপের হয়ে নবীকে সালাম দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দোষ নাই, আল্লাহ হুকুম করেছে এই কারণেই কিন্তু আমি কামড় দিয়েছি। নবী বলে, আল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরতের হুকুম দিলেন আর গাড়ি সুরের মধ্যে আবু বকরের মৃত্যু চাইলেন। আপনি কেমন আল্লাহ? আমি কি তাহলে একলাই মদিনায় যাব? আল্লাহ বলে, নবী গো আপনার আবু বকর গোল্ডেন A+ পাইছে, আপনার থুতু মুবারক লাগাই দেন, সাপের বিষটা পানি হয়ে যাবে। বিষটা যখন পানি হয়ে গেল, নবী আবু বকরের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলল, বাবা তুমি সত্যি করে বলো তো, সাপটা যখন প্রথম কামড় দিল তুমি তো আমারে ঘুম থেকে ডাক দিবার পারতে, তুমি আমারে ঘুম থেকে কেন ডাক দিলে না বাবা, একটুখানি বলো। আবু বকর, নবী গো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। সে আবু বকর মনে মনে
ভাবতেছে এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। রাসূল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এই কোরআনের 23টা আয়াত, এই কোরআনের 23টা আয়াত আল্লাহ